এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পি.কে হালদার আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটপাট ও পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। ইতোমধ্যে তার বিরুদ্ধে অর্ধশত মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ৩ বছর আগে কলকাতায় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে পি.কে হালদারকে। দুদকের মামলায় বাংলাদেশের আদালতেও তার বিচার কাজ চলছে। বৃহস্পতিবার পিকের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের স্ত্রী কন্যার বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় সংস্থাটি। দুদক জানিয়েছে, মূল হোতা পি.কে হালদারকে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী শামীম আখতারের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। এবার তার বিরুদ্ধে ভিভিআইপি প্রোগ্রামের নামে অর্থ লুটপাট সহ বিস্তর দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। জনাব মোহাম্মদ শামীম আখতার, প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে ভিভিআইপি প্রোগ্রামের নামে অর্থ লোপাট, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইতিপূর্বে অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। সেই অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এদিকে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মুজাম্মেল হক চৌধুরীকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। আসলে পরিবহন সেক্টরে আমি কোনো অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজির সাথে জড়িত নই। নাজমুস সাকিব, এখন, ঢাকা।